এই কথা না কি বলছে আউট অফ 8,000 ক্যান্ডিডেটস 60% were boys. If 80% of the boys and 90% of the girls passed the exam, find the number of candidates who failed. বলো কি করবো? বলো, ইজি অঙ্ক। Out of 8,000 students, 60% were girls. Boys. Sorry. তাহলে গার্লস কত পার্সেন্ট? 40%। তাহলে নাম্বার অফ বয়েজ আর নাম্বার অফ গার্লস বের করে নি, তাই তো? 8,000 এর মধ্যে কতজন বয়েজ আছে কতজন গার্লস আছে বের করে নি। টোটাল স্টুডেন্টস boys, therefore number of boys 60% of কত লিখবো অফ 60% অফ 8,000, 60% অফ 8,000 করো তোমরা, 1 মিনিট আমি আসছি। তাহলে নাম্বার অফ বয়েজ 60% অফ 8,000, তাহলে নাম্বার অফ বয়েজ 60% কে আমি ফার্স্টে কিসে নেবো? কত হবে ফ্র্যাকশন? 60 বাই 100 ইন্টু 8,000 কত হবে? 4800। এতজন হচ্ছে বয়েজ। নাম্বার অফ গার্লস 8,000 মাইনাস 3200 হচ্ছে ঠিক আছে। এবার কি বলেছে? এটা হচ্ছে এতজন বয়েজ আছে স্কুলে, এতজন গার্লস আছে, এতজন ক্যান্ডিডেট। স্কুল না, এটা কোনো এক্সামিনেশন বা কিছু যাই হোক, বা স্কুলই বলতে পারি। এবার কি বলছে? 80% অফ দ্য বয়েজ অ্যান্ড 90% অফ দ্য গার্লস পাস দ্য এক্সাম। তাহলে নাম্বার অফ বয়েজ পাস্ট দ্য এক্সাম, নাম্বার অফ বয়েজ পাস্ট দ্য এক্সাম, কতজন পাস করেছে, কত পার্সেন্ট? 80%। কতর ভেতরে? অফ 480, মানে 80 বাই 100 আমি না একটু, আচ্ছা পরে গিয়ে মাইনাস করে নেবো, অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? নাম্বার অফ বয়েজ ফেল্ড দ্য এক্সাম কি হবে? 4800 থেকে এটা মাইনাস করে দিই, কত আসছে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এটা কি ইনভার্সে ইনভার্স করছো? 2 নম্বর, তাই তো? এগুলো আমাদের ক্লাস 7-এ ছিল এই টাইপের প্রবলেম, গ্যাপ আছে।
বোঝা গেছে? হ্যাঁ, গার্লসেরটা নিজেরা বের করো। নাম্বার অফ গার্লস passed the exam equal to 90% of কতজন গার্লস? 3200 হবে কিছু একটা। The number of girls failed the exam (320) তাহলে বলেছে find the number of candidates who failed. Total number of candidates failed the exam who failed 960 plus 320 1280 বোঝা গেছে? হয়েছে সবার? বসে আছো কেন? পরেরটা নিজেরা হবে না? বই নেই সামনে? 7 জন বসে কেন? সামনে এই সামনে এগিয়ে আসো না, এই বেঞ্চে আসো না। হুম, কি বলছো? আছে? হ্যাঁ, একটা তো জমা আছে, ওটা আমি দিইনি এখনো কাউকে। দুটোই আমার কাছে আছে নাকি? ও এই যে এই যে এই যে না, হয়েছে সবার? পরেরটা নাও, করো করো অঙ্কটা। কি বলছে? অন ইনক্রিজিং দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল 16% ইট বিকামস 1479। একটা আর্টিকেল ইনক্রিজ করেছে 16%, তাহলে আর্টিকেলের অরিজিনাল প্রাইস কত ধরবো আমরা? একটা আর্টিকেল প্রাইস ইনক্রিজ করেছে 14%, হয়েছে তোমার 1479, তাহলে অরিজিনাল প্রাইস এক্স ধরি। অরিজিনাল প্রাইস এক্স ইনক্রিজ 16% বিকামস 1479। increasing the price 16% it becomes 1469। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, তাহলে 16% যদি এখন ইনক্রিজ করে তার মানে কত পার্সেন্ট হয়েছে? এখন ইনক্রিজ করলে কত পার্সেন্ট হচ্ছে তার মানে? হ্যাঁ, 16x, বাহ।
কত পার্সেন্ট হচ্ছে? 16% ইনক্রিজ মানে বাহ এক্স। দারুন, তোমরা অঙ্ক মানে আমি তোমাদের অ্যান্সার শুনে বুঝতে পারি তোমাদের অঙ্কের কি বেস আছে। 116%, ভেরি গুড। আসো, আগের দিন আমি বলে দিয়েছিলাম। কি তোমাদের এইসব অ্যান্সার আছে কোথা থেকে গো? এক্স প্লাস 16%, তাহলে 16% যদি ইনক্রিজ করে তাহলে 100 প্লাস 16% অফ এক্স ইকুয়াল টু 1479। ক্লিয়ার? এই অঙ্কটা করাচ্ছি, এর পরের অঙ্কটা পুরো এরকম অঙ্ক নিজেরা করবে। এটা ইনক্রিজ আছে, ওটা ডিক্রিজ আছে। সেভেন নাইন, তাহলে এক্স ইকুয়াল টু, দেরি হলো কেন অনিকেতা? তো ঘুমিয়ে পড়েছিল। বাহ, তোমরা কাজ করবে, তোমরা না খেয়ে দে চলে আসবে, খেয়ে দিয়ে এখানে চলে আসবে, ঠিক আছে? তোমার জন্য, হ্যাঁ তোমাদের জন্য ওই ঘরে যদি বলো যে স্যার এখানে রেস্ট নেবো তারপর পড়বো, তোমরা আসছো এতেই আমি ব্যাগটা একটু সরিয়ে রাখো, আমি একটু যাবো বলে ওদিকে। 50 40, এটা হচ্ছে কত? 58। আবার যায় 25, এটা কত হচ্ছে? 29। এই 29 কি টাইপের নাম্বার জানো? দেখো এটা তো 29 দিয়ে যায় না, তার মানে এই নাম্বারটা যদি যায়, যাওয়ার চান্স আছে এই নাম্বারটা 29 দিয়ে। ডিভিশন যখন করব এখান থেকে কটা নাম্বার নেবো ফার্স্টে? 3টে। কটা নাম্বারকে দেখবো ফার্স্ট? একটা নাম্বার 2কে। কাকে দেখছি না? কটা নাম্বারকে দেখছি না? তাহলে এখান থেকে সিলেক্টেড নাম্বারের ভিতর থেকে কাকে দেখবো না? 7কে দেখবো না। তাহলে 14 মধ্যে 2 কত টাইমস? 7 টাইমস। এবার 29 ইন্টু 7 করে আমি দেখবো, যদি দেখো না বড় হয়ে যাচ্ছে, 29 ইন্টু 5 যখন নেবে 145 আছে। এটা হচ্ছে ডিভিশন। আমি অনেকবার করে বলার চেষ্টা করছি, আগের দিনও বলেছি, যাতে তোমাদের যে জায়গাটায় প্রবলেম ডিভিশনে যাতে প্রবলেমটা চলে যায়। তাহলে এক্স প্লাস 51 কত হয় বলবে? না সরি, 51 ইন্টু 25। আচ্ছা মুখে মুখেই করা যাবে। এটা হবে অ্যান্সার। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, ঠিকই আছে। তার মানে এটা ছিল অরিজিনাল প্রাইস, 16% ইনক্রিজ হয়ে দামটা হয়েছে এখন এত। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? তোমার নামটা আর একবার বলবে? প্রেয়াসী, প্রিয়াসী, তাই তো? তো ভুলে যাই না, মানে ভুলে যাই মানে এত নাম মাথায় থাকে ভুলেই যায়। প্রিয়াসী, ঠিক আছে। দা পড়াশোনা হচ্ছে? সিলেবাস দিয়েছে না তোমাদের? পার্সেন্টেজ আছে না? এই ইমু, ইমু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কি করছে? যাবো নেক্সটে, যেটা প্রবলেম হবে আমাকে কিন্তু দেয়ান দেয়া জিজ্ঞাসা করবে, তারপরে করবে। হয়েছে? হয়েছে? চলো নেক্সট।
এটা কি বলেছে? প্রাচী রিডিউসড আর ওয়েট বাই 15%। 15% রিডিউস করেছে, তাই তো? ইফ নাও শি ওয়েটস 59.5 কেজি, হোয়াট ওয়াজ হার ওয়েট আর্লিয়ার? তাহলে 15% রিডিউস করার পরে এখন কত পার্সেন্ট দাঁড়িয়েছে তার ওয়েট? 15% রিডিউস করার পরে এখন কত পার্সেন্ট দাঁড়িয়েছে? হ্যাঁ, আরে এখন কত পার্সেন্ট দাঁড়িয়েছে আমি জানতে চেয়েছি। কত পার্সেন্ট? 85। অরিজিনাল ওয়েট কত ছিল? 15% রিডিউস করেছে প্রাচীর ওয়েট বাই 15%। ইফ নাও শি ওয়েটস 15% রিডিউস করার পরে ওর ওয়েট 59.5। তাহলে অরিজিনাল ওয়েটটা বেশি ছিল না কম ছিল? তাহলে 100 মাইনাস 15% অফ এক্স 59.5, 85% অফ এক্স 595/10 করে দিই। তলি, ঠিক আছে, তলি। দেবশী বুঝতে পারছো? x equal to 895, 595 sorry, into 100 by 85 into 10। দেখো কেটে দিই, কি দিয়ে যায়? 5 2 the 17। 17 কি টাইপের নাম্বার? তাহলে এটা যদি যায় 17 দিয়ে যাওয়ার চান্স আছে 595। দেখে নি তলি, এখান থেকে কটা নাম্বার সিলেক্ট করব? একটা 5 এর মধ্যে 17 এর টেবিল জানা উচিত। তাও 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 বলে দিই, কোন ডিজিটটাকে দেখবো আমরা? কোন ডিজিটটাকে দেখবো আমরা? 1 কে। কোন কটাকে দেখছি না? তাহলে এখানে কটাকে দেখবো না? তাহলে এখানে কে আছে? 59। আমি তো সিলেক্ট করছি দুখানা নাম্বারকে, তাহলে দেখবো না 9 কে। তাহলে 5 আর 1, 5 টাইমস 17। 5 যা যদি টেবিল জানো বড় হয়ে যায়, কত হবে? এবার 85, এখানে কটা নাম্বারকে দেখবো, মানে কটাকে দেখবো না এখানে? 5 কে দেখবো না, 8। 8 এর মধ্যে 1 8 টাইমস অনেক বড়, কত হয়ে যাবে? 5। তোমাদের ডে 1 থেকে যখন ডিভিশন শিখেছো না, এইভাবে ডিভিশন শেখা উচিত ছিল। তোমরা ডিভিশন শিখতে এই 3টা ডিজিট আছে, তোমরা কিভাবে ছোটবেলায় শিখেছো আমি বলে দিচ্ছি। এরকম ভাবে সিলেক্ট করতে, এবার এটাকে যা ইচ্ছে দিয়ে মাল্টিপ্লাই করা শুরু করে দিতে। 3 দিয়ে মাল্টিপ্লাই করতে, একবার 4 দিয়ে মাল্টিপ্লাই করতে, ঘুরে যাচ্ছ যে আমার অ্যাকচুয়াল মাল্টিপ্লাই কী দিয়ে করতে হবে সেই জিনিসটাই তোমাদের শেখানো হয়নি। জিনিসটা একটা সিম্পল ফান্ডার উপর ডিপেন্ড করছে। আমার শুধু দেখতে হয় সবসময় ফার্স্টের ডিজিটটাকে। তাহলে কটাকে দেখছি না? দুটোকে। তাহলে এই যে সিলেক্টেড নাম্বার, এখান থেকে কটাকে দেখবো না? এই দুটোকে দেখবো না। 27 আর 3 কত টাইমস? 9 টাইমস। তাহলে এটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করবো ফার্স্টে? 9 দিয়ে। 9 দিয়ে বড় হয়ে যাবে, তারপরে 8। এটা হচ্ছে অরিজিনাল ডিভিশনের প্রসিডিওর। সবার ব্যথা হচ্ছে তোমাদের ম্যাথে আজকে যার যেখানেই প্রবলেম, জেনে রাখো প্রবলেমের শুরু এইখান থেকে। এটা হচ্ছে প্রবলেমের শুরু। এরপরের প্রবলেম কোথায় আসবে? ফ্যাক্টরস মাল্টিপলস। সে এক অদ্ভুত জিনিস, সে তোমাদের স্কুলে দিয়ে দিত 240 ফ্যাক্টর বের করো, দিত। তোমরা কি করতে? প্রথমে 1 2 3 4 5 6, এবার ভাবতে বসে যেতে। 7 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছ, জানোই না অ্যাকচুয়ালি। শিখেছিল না এই প্রসেসটা? কি শিখিয়েছিল মনে আছে? হ্যাঁ, প্রাইম ফ্যাক্টরাইজেশন বলেছিলাম কি নাম্বার দিয়ে? সবসময় স্মলেস্ট নাম্বারটা দিয়ে। 120।
জেনে রাখো, এগুলো প্রত্যেকটা জিনিস কাজে লাগবে। 60, তারপর 30, তারপরে 3, তাহলে কটা 2 আছে? কটা 2 লিখবো? 5টা, একটা বাড়িয়ে লিখবো। কটা 3 আছে? কটা লিখবো? কটা 5 আছে? কটা লিখবো? তাহলে কত হচ্ছে? 20। তাহলে তোমার ফ্যাক্টর কতগুলো বেরোবে? 20টা। এবার আমি ফ্যাক্টর কি করে বের করবো? এই জায়গায় দেখিয়ে দিই ছোট করে। কেন নিতে হবে সেটার এক্সপ্লেনেশন না জানলেও চলবে। 1কে বাদ দেবে, 1 কোনো প্রাইম নাম্বার না। দাঁড়াও, এটা আমি একটু বলে নিই। 1 প্রাইম নাম্বার না, 1কে বাদ দেবে, যে কটা নাম্বার থাকবে বাকি যে কটা প্রাইম নাম্বার দেখতে পাবে, দুটো থাকলে 3টে নেবে, 3টে থাকলে 4টে নেবে, 4টে থাকলে 5টা। টোটাল ফ্যাক্টর কতগুলো আসলো? 20টা, তাই তো? এবার এই নাম্বারগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে অ্যাসেন্ডিংয়ে সাজাবে। কটা 2? 4টে। তাহলে আমার কটা ফ্যাক্টর আসবে? কটা ফ্যাক্টর আসবে আমার? সবার ফার্স্ট অ্যান্সার তোমার চলে আসলো, 20টা ফ্যাক্টর তোমার আসবে। তার মানে এর কতগুলো ফ্যাক্টর আছে? 20টা। তোমরা এতদিন জানতেই না যে কতগুলো ফ্যাক্টর আছে। একটা নাম্বারকে কতগুলো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় সেটাই জানতে না। তোমরা করে চলে এসছো ক্লাস 5, 6, 7 এসে আজকে 8, তাই স্ট্রাগল পিরিয়ড চলছে। 1কে রাউন্ড করে দাও, 1 তো প্রাইম নাম্বার না। এবার এই যে নাম্বারগুলো আছে এগুলোকে এরকম ভাবে টাক টেনে দাও। এবার যেটা করবো, অঙ্ক করবো না, এবার যেটা করবো একটা গেম টাইপের। কেমন? আমাকে সবার সাথে সবার মাল্টিপ্লাই করতে হবে। ফার্স্টে কে? এই 2কে, এই 2, 4, এই 2কে, এই 2 দিয়ে দরকার নেই, এই 2কে 3 দিয়ে 6, এই 2কে 5 দিয়ে 10। পরের নাম্বার আসলাম, 2 হয়ে গেছে সবার সাথে মাল্টিপ্লাই। পরের নাম্বার এসে দেখলাম এটাও কি 2, দরকার নেই। তারপরের নাম্বার 2, দরকার নেই। তারপরের নাম্বার 2, দরকার নেই। এবার কে আসবো? ডাইরেক্ট 3, 3 5 যা 15। আর সবসময় এদিকে মাল্টিপ্লাই হবে। পরের নাম্বার 5, 5 এর দিকে কেউ নেই, তার মানে এখানে শেষ, তাই তো? প্রথমে এটা করে দিতে পারলে পরে এগুলোর কোনো ব্যাপার থাকে না। এবার কে? 4, 4 এর সাথে কে? 4 এর সাথে কে? 2, কত হয়? 8। 4 এর সাথে কে? 12। 4 এর সাথে কে? 5, 20। 4 এর সাথে সবার হয়ে গেল। এবার কে? 6 এর সাথে 5, 30। 10 এর সাথে নেই কেউ, চলো শেষ। এবার 8 এর সাথে 2, 16। 8 এর সাথে 24, এটার সাথে 40, 12 এর সাথে 60। ক্লিয়ার? বোঝা গেল? এবার চলে আসি আর একটু। 16 এর সাথে 48, 16 এর সাথে 24 এর সাথে 120, 40 এর সাথে 48, এখানের সাথে আর কেউ নেই কর্নারে। 48 এর সাথে 5, 240। শুরু হয়েছিল কোথায়? 1 এ, শেষ হলো কোথায়? লোয়েস্ট ফ্যাক্টরকে কোনো নাম্বারের, হাইয়েস্ট ফ্যাক্টরকে দ্যাট নাম্বার ইটসেলফ। কটা নাম্বার আসার কথা এখানে? 20টা। চলো দেখি এসছে কিনা। নাম্বারকে রিপিট করবে না, কিভাবে লিখবো? এইভাবে লিখবো, ঠিক আছে? হরাইজন্টালি না, ভার্টিক্যালি লিখবো। ফার্স্টে 1, তারপর 2, 4, 8, 16, 3, 6, 12, 24, 48, 5, 10, 15, 20, 30, 40, 60, 80, 120, 240। কতগুলো নাম্বার আসার কথা? কটা এসছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তোমার অঙ্ক রাইট। ওকে না? তোমাদের কি করানো হয়েছে? মাথার মধ্যে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই ডিভিশন করো। আলটিমেটলি ঘন্টার পর ঘন্টা চলে গেছে, তোমরা শিখতেই পারোনি। এত একটা ইজি প্রসেস থাকতে আজ পর্যন্ত আমি এই প্রসেস কাউকে কোথাও দেখাইনি, ফার্স্ট টাইম দেখালাম। এরকম গাদাগুচ্ছের জিনিস আছে যেগুলো থেকে ইজিলি বেরোনো যায়।
যেগুলো নিয়ে লোকে দিনরাত স্ট্রাগল করছে। ঠিক আছে, কোনো স্কুল দেখবে এটা, তারপর দিন থেকে এটাই করানো শুরু করবে, কোনো বইয়ে পাবে না, কোথাও পাবে না। এত বড় কথা বলে দিলাম, বুঝে গেছে? চলো, তাহলে এখানে 35 × 2 x = 70 রেখে দিলাম। দেখে নিও, শিখতে পারলে অনেক কিছু শিখে যাবে। কীভাবে একটা নাম্বারে ফ্যাক্টরস বের করতে হয়, আমার এই অঙ্কটা একবারের জায়গায় 5বার দেখলে বুঝে যাবে যে কীভাবে ফ্যাক্টরস বের করতে হয়। আর হয়তো এটা আমি ওপেন ওপেন টু অল করবো না, শুধু তোমাদের জন্য আমি দেবো, মানে আমি এটা সবাইকে দেখাতে চাই না। করুক না, সবাই করুক না, বুঝেছে? বোঝা গেছে? চলো নেক্সট, বলো। চলো নেক্সট, হয়েছে? তাহলে দেখো, একটা জিনিস করতে গিয়ে কোথায় চলে যেতে হয় আরো অন্য জিনিসে। আরো অনেক জিনিস আছে জানো তো, ফ্র্যাকশনে কি দিয়ে কাটতে হয় মানুষে খুঁজে পায় না। চলো, হ্যাঁ অঙ্কটা করো তো। In a sale, a shop reduce all its prices by 15%। 15% reduce করে দিয়েছে। Calculate the cost of an article which was originally priced at ₹40। কত ছিল? 40 ছিল, ঠিক আছে, রিডিউস করেছে কত? 15%। তাহলে এখন কত হবে? হ্যাঁ করো, কেন করবে না? ফর্টি ছিল, 15% রিডিউস হয়েছে, তারপরে রিডিউস প্রাইস কত হবে? রিডিউস প্রাইস ₹40 ইন্টু 100 মাইনাস 15, 85%। ক্লিয়ার? ওকে, অনুভব বোঝা গেছে বাবু? 2 দিয়ে কাটো, 5, চলো 34। না, পরের অঙ্কটা নিজেরা করো, বুঝেছো? কত কি আছে আমরা কিছুই জানি না, বুঝেছো? আর মজা তো হয় বেশি ফিজিক্সে, মজা বেশি ফিজিক্সে, কেন বলতো? ম্যাথ তো তোমার ইয়ে হয়, সব ম্যাথ করতে হবে তোমার, ঠিক আছে? ফিজিক্সে ম্যাথ প্লাস হচ্ছে থিওরি, মজা এখানে আছে। ঠিক আছে, প্রবলেম এখানে। না হয়েছে, তারপর একটা
আচ্ছা, তারপরটা বলেছে অরিজিনাল প্রাইস অফ অ্যান আর্টিকেল হুইচ ওয়াজ সোল্ড ফর 2040, 20.40 তে সোল্ড করেছে। বলেছে অরিজিনাল প্রাইসটা কত, অরিজিনাল প্রাইস কত রিডিউস করেছে, 15% রিডিউস করে দামটা কত হয়েছে এখন 2040, 20.40। তাহলে অরিজিনাল প্রাইসকে যদি এক্স ধরি, এক্স এর উপর আমরা 15% রিডিউস করে দিই, ইকুয়াল টু ওটা ইকুয়াল টু 20.40 আসছে তো। তাহলে এক্স ইন্টু 100 মাইনাস 15%, 20.40। ক্লিয়ার? তোমার যখন ইচ্ছা, আমি তোমার ইচ্ছা ফেলতে পারি কি করে? কি জিজ্ঞাসা করছে? আচ্ছা দিচ্ছি, 1 সেকেন্ড। হুম? না না, কিছু একটা ভুল করেছে, কিছু একটা ভুল করেছে। ক্লিয়ার? কেটে যায়, 5 দিয়ে কাটি, আর এটা 408 কে যদি কাটতে হয় কি দিয়ে কাটবে? 17 দিয়ে ডিভাইড করে দেখবে 24 আসে। 24 এক্স ইকুয়াল টু 408 কে 17 দিয়ে ডিভাইড করবে ভাই, এটা করা উচিত। 17 টু দা 34, 68। চলো ডান। বোঝা গেল? বোঝা গেছে? এ ক্লিয়ার না? হয়েছে? চলো নেক্সটে যাই, চলি নেক্সটে। কি অঙ্ক দিয়েছে? আচ্ছা, এই টাইপের অঙ্ক যত পার্সেন্ট ইনক্রিজ করছে তত পার্সেন্ট ডিক্রিজ করছে। ঠিক আছে, সবসময় সবসময় ডিক্রিজ হবে, সবসময় ডিক্রিজ হবে। হ্যাঁ, চলো। এই পরের অঙ্কটা করতে বলেছি, করো।
যাই দীক্ষিতা পরেরটা। হয়েছে। বলেছে ইনক্রিজ দ্য প্রাইস বাই 200, ইনক্রিজ দ্য প্রাইস অফ রুপিস 200 বাই 10% অ্যান্ড ডিক্রিজ বাই 10%। ঠিক আছে, তাহলে প্রাইস 200, ফার্স্টে 10% ইনক্রিজ করলাম, দেন আবার 10% ডিক্রিজ করলাম। তাহলে প্রাইস ইকুয়াল টু রুপিস ইনক্রিজ 10% and then decrease 10%। তাহলে ইনক্রিজড প্রাইস কত পার্সেন্ট হচ্ছে, কত পার্সেন্ট হচ্ছে এখন? ফার্স্টে 10% ইনক্রিজ করছি, মানে কত পার্সেন্ট হচ্ছে? 110%। কার উপরে? রুপিস 200 করো। তাহলে ইনক্রিজ হয়ে দাম হলো কত? 220। এবার এর উপর আবার কি করছি? 10% ডিক্রিজ করছি, তাহলে ডিক্রিজড প্রাইস। তাহলে এখন 10% বাড়ানোর পরে প্রাইস এখন এত 220। এবার ডিক্রিজ করছি আবার 10%, তাহলে 100 মাইনাস 10% অফ রুপিস 220, তাহলে 90/100 কত আসছে? 198। সবসময় যত পার্সেন্ট ইনক্রিজ করবে তত পার্সেন্ট যদি ডিক্রিজ করে, মাথায় রাখবে অ্যান্সার সবসময় ডিক্রিজ হয়। তাহলে ফাইনাল প্রাইস আর অরিজিনাল প্রাইস সেম, দেয়ারফর ফাইনাল প্রাইস এটা হচ্ছে অরিজিনাল প্রাইস। লেখো, এটা অরিজিনাল ওয়ার্ডটা লিখে দাও। দেয়ারফর ফাইনাল প্রাইস and original price are not same। ক্লিয়ার? বুঝা গেছে? না পরেরটা করো, করে দেখতে গেছো। এটা ইনভার্স। ডাইরেক্টে কি হয়? x/y ইকুয়াল টু কে, এটা ডাইরেক্ট। আর ইনভার্সে xy ইকুয়াল টু কে। ঠিক আছে, এটা ইন্টু এটা, তো সবকটা সেম আসছে, তাহলে এটা ইনভার্স। সবকটা সেম না আসলে ইনভার্স না। এবার এগুলো আমি টেবিল ফর্মে করেছি, বাট এই লাইনটা তুমি লিখবে আগের দিন যেমন লেখাচ্ছিলাম। এটার প্রাইস এত না লিখে টেবিল ফর্মে করাও যায়, যেটা বেটার। ওরা এই লাইনটা লিখবে, নোট দ্যাট মোর দ্য ভলিউম অফ গ্যাস লেস উড বি দ্য প্রেশার। ভলিউম বাড়লে প্রেশার কমে, জানা উচিত। ভলিউম কমলে প্রেশার বাড়ে। ক্লিয়ার? গ্যাসের হয়েছে। চলো নেক্সট। আচ্ছা, a candidate who gets 36% marks in an examination fails by 24 marks, but another candidate who gets 43% marks gets 18 more marks than the minimum pass marks। একজন কত মার্কস পেয়েছে? 36% মার্কস। কত কত নম্বরে ফেল করেছে? 24 নম্বরে।
বাট অ্যানাদার ক্যান্ডিডেট হু গেটস 43% মার্কস, আর একজন 43% মার্কস পেয়েছে, পাস মার্কসের থেকে সে কত বেশি পেয়েছে? 18, gets 18 more marks than the minimum pass marks. তাহলে the maximum marks and percentage of pass marks, ঠিক আছে? ক্লিয়ার? failed candidate got, আচ্ছা এবার লিখো না, পাস মার্কস ফর failed candidate, না এই লেখাটা হচ্ছে না। আচ্ছা দাঁড়াও, failed candidate আগে লিখো না, should get 36% plus 24 marks, দাঁড়াও, to get the pass mark, তাই তো? failed candidate should get 36% plus 24 marks to get the pass marks. আর যে পাস করেছে, পাস্ট ক্যান্ডিডেট কত মার্কস বেশি পেয়েছে পাস মার্কসের থেকে? শুড গেট -43% -18 marks to get the pass mark. তাই তো? তাহলে একে এত পেলে পাস মার্কসে পৌঁছাবে, আর এই 43% থেকে যদি 18 কম পায় তাহলে পাস মার্কস পাবে, তাই তো? তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমি লিখতে পারি 36% প্লাস 24 ইকুয়াল টু 43% -18, পারি লিখতে? দুটোই তো পাস মার্কস, তা কত ইজি একটা অঙ্ক। 24 প্লাস 18 43% -36%, কত পার্সেন্ট? তার মানে 7% ইকুয়াল টু 42 হচ্ছে না? লেট অ্যাজিউম, ফার্স্টে লেখো লেট অ্যাজিউম টোটাল মার্কস ইকুয়াল টু 100%, বুঝা গেছে? তাহলে 7% ইকুয়াল টু 42 মার্কস, therefore 7% equal to 42 marks, 1% equal to 1 করতে গেলে কি করতে হয় সবসময়? হ্যাঁ, ডিভাইড 42/7 মার্কস, আর 100% 42/7 ইন্টু 100 মার্কস, কত আসছে? 600 মার্কস। তাহলে এটা হচ্ছে তোমার টোটাল মার্কস। আচ্ছা পাস মার্কস, পাস মার্ক
কিভাবে বের করবো? কিভাবে বের করবো পাস মার্কস? $36%, তার সাথে 24 অ্যাড করে দেবো, বা 43%, তার সাথে 18 মাইনাস করে দেবো, তাই তো? তাহলে পাস মার্ক ইকুয়াল টু 36% অফ 600 প্লাস 24। আছে প্রবলেম? বের করো। হয়েছে? তাহলে কত দাঁড়াচ্ছে? 36/100 ইন্টু 600 প্লাস 24, 220 না 240? 240, therefore the percentage of pass mark equal to, পার্সেন্ট বের করার জন্য সবার আগে আমার কি করতে হয়? পার্সেন্ট বের করার জন্য সবার আগে আমার কি করতে হবে? পার্সেন্টেজ অফ পাস মার্ক। ফ্র্যাকশন লাগবে একটা, একটা ফ্র্যাকশনে ওপরে কত লিখবো? পাস মার্ক কত? 240, নিচে কি লিখবো? টোটালটা লিখবো মাল্টিপ্লাইড বাই 100, %40। তাহলে এটাই তোমার অ্যান্সার। বোঝা গেছে? বোঝা গেছে অঙ্কটা? বোঝা গেছে? ভাই এটাকে না এইভাবেও লিখতে পারতে, ফেল্ড ক্যান্ডিডেট গেটস 36% প্লাস 24 মার্কস, আর হচ্ছে পাস্ট ক্যান্ডিডেট গেটস 43% মাইনাস, না না পাস মার্কস না, ওইভাবে হবে না। ঠিকই আছে, ঠিকই আছে, এটাই লেখো, অসুবিধা নেই, লিখতে কোনো প্রবলেমও নেই। বোঝা গেছে? এইটুকু শুধু বোঝা গেছে তো? ক্লিয়ার? যাবো নেক্সটে? এই নেক্সটে যাবো? পারছো? কত পর্যন্ত হলো? করো করো, শেষ করে যাবে। চলো নেক্সট। অ্যান্সার চেক করে নিস, অ্যান্সারগুলো দেখবে, চেক করবে। অ্যান্সারে এখন একটা পেন পেন দিয়ে রাখো, আর বক্সটা এখানে রাখো। হয়েছে সবার? করো। হয়েছে সবার? চলো নেক্সট। The sides of a rectangle are 20 and 15 semi. Each side increased by 20%. Find the percentage increase in area. তাহলে 20 আর 15, তাহলে এরিয়াটা বের করে নি। এরিয়া অফ দ্য
rectangle length into breadth 300 semi square. new length কত পার্সেন্ট ইনক্রিজ করেছে? আচ্ছা এই লাইনটা লিখে নাও। each side increased by increased by 20%. That means new length কত হবে? কত পার্সেন্ট ইনক্রিজ করেছে? তাহলে কত পার্সেন্ট হচ্ছে টোটাল? ফার্স্ট করে চোর লাগাবো। 20% কত পার্সেন্ট হচ্ছে? কত পার্সেন্ট? 20% ইনক্রিজ মানে কত পার্সেন্ট দাঁড়াচ্ছে এখন? এতক্ষণ টাইম লাগে? 100 প্লাস 20 অফ কার লেন্থ কোনটা? 20 না? তাহলে 120 বাই 100 24 সেমি হচ্ছে এখন। নিউ ব্রেথ কত হচ্ছে? এখানেও 20% ইনক্রিজ করছে। ফাইভ দিয়ে কাটি, কত যাচ্ছে? 18 সেমি। তাহলে নিউ এরিয়া লেন্থ ইন্টু ব্রেথ 24 ইন্টু 18 সেমি স্কোয়ার। তাহলে ইনক্রিজ ইন এরিয়া কত ছিল আগে? 300, এখন 432 132। কি চেয়েছে তোমার কোশ্চেনে? পার্সেন্টেজ অফ ইনক্রিজ, পার্সেন্টেজ ইনক্রিজ ইন এরিয়া। একই জিনিস, ফার্স্টে কি লাগবে আমার? একটা পার্সেন্টেজ নিতে গেলে ফার্স্টে কি লাগবে? একটা ফ্র্যাকশনে। উপরে কে বসবে? উপরে কে বসবে? পার্সেন্টেজ ইনক্রিজ ইন এরিয়া, উপরে ফ্র্যাকশনে কে বসবে? 432 বসবে। 132 নিচে ঠাস করে লাগাবো চোর। নিচে সবসময় কি থাকে? অরিজিনাল বা টোটাল। এখানে কি দেওয়া আছে? কোনটা দেওয়া আছে? অরিজিনাল অরিজিনাল। কি এইটুকু জিনিস বারবার কি করে ভুল হয়? কত পার্সেন্ট? 44%। অনেক মহান ব্যক্তি লিখে চলে আসবে 40%, 20 প্লাস 20, তাই না বলো? এতদিন তো অঙ্ক এরকমই ছিল। এ বোঝা গেছে? আগে ইস্তাকে সে কি বলেছিলাম? X% দিয়ে করিয়েছিলাম অঙ্কটা। বলেছিলাম তাড়াতাড়ি করার জন্য, যার আগে ইস্তাকে তাকে কোথায় বসিয়ে দিতে? হ্যাঁ, রাইট সাইডে বসিয়ে দিতে বলেছিল। হ্যাঁ, বসিয়ে দাও যেটা বললো। তাহলে কত আসছে ফ্র্যাকশনটা? হুম, পার্সেন্ট বলেছে ইন্টু পার্সেন্ট। পার্সেন্ট দাও, তাহলে করে দেখো। এইভাবে রাখবে, পয়েন্টে নেবে না। বোঝা গেল? বুঝতে পারলে?
চলো এক্সারসাইজের লাস্ট অঙ্ক তো, দাঁড়িয়ে আছি তখন থেকে। হয়েছে? যাবো নেক্সটে। যাবো, চলো নেক্সট। হয়েছে, যাবো নেক্সটে। আচ্ছা বলেছে ইমরান gives 1% of his monthly income to his two sons as pocket money। বাবা তো বিশাল ইনকাম করে ও, ইনকামের 1% দিচ্ছে দুজন সনকে। আচ্ছা, the elder son gets 80% of the total amount given and he spent 80% of his share। তাহলে দুজনকে দিয়েছে 1% of his monthly salary, তাই তো? এই 1%-এর মধ্যে এল্ডার স্যার কত পার্সেন্ট পেয়েছে? 80%। ধরো ধরো ইমরানের স্যালারির 1% ইকুয়াল টু 1000 রুপিস, ধরো 1% মানে 1000 রুপিস, তার মানে 100% মানে এরপরে দুটো জিরো বসে যাবে, তাই তো? এবার কি হচ্ছে জিনিসটা, আগে জিনিসটা বোঝো। এখান থেকে 80% কাকে দিচ্ছে? এল্ডার সানকে। যদি 1000 রুপিসের 80% এল্ডার সানকে দেয়, তাহলে এল্ডার সান কত পাচ্ছে? 800। বোঝা গেল? অ্যান্ড এবার 800-এর মধ্যে থেকে তোমার এল্ডার সান কতটা খরচ করছে? 80% খরচ করছে। অঙ্কটা বোঝো, ওর ইনকামের 80% এল্ডার সান পাচ্ছে, মানে কত টাকা পাচ্ছে? 8000। এই 8000-এর কত পার্সেন্ট খরচ করছে? 80%, তাই তো? এই 800-এর 80% খরচ করছে, মানে কত পার্সেন্ট, কত টাকা বেরোয় জানো? এর যদি 80% আমি করি, 80/100 কত হচ্ছে? 640। তাহলে দিল ওকে 800, খরচ করলো 640। কত টাকা সেভ করছে? 60। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু 60। আমি অঙ্কটা এখান থেকে বের করে দিতে পারি, বাট এইভাবে তোমাদের স্কুল অ্যাকসেপ্ট করবে না। তো এবার যে সেভ করছে, এখানে সেভ করছে কত? 800 মাইনাস 640 কত হচ্ছে? 160। অ্যাকচুয়ালিও সেভ করছে। এটা ইকুয়াল টু কত বলে? এটা ইকুয়াল টু তোমার এখানে বলেছে 60। এটা আমি একটা এক্সাম্পল ইউজ করলাম। চলো থাক, আপাতত থাক। ইমরান মান্থলি ইনকাম রুপিস এক্স, he gives 1% of his monthly income, 1% of X to his two sons। তাহলে x/100, তাই তো? therefore two sons gets 1% of rupees x লেখো, হ্যাঁ? তাহলে রুপিস x/100, ক্লিয়ার? ক্লিয়ার? এল্ডার সান গেটস কত পার্সেন্ট? কার?
কোন অ্যামাউন্টের? এক্স বাই 100 এর রুপিস এক্স বাই 100 তাহলে 80 কত হচ্ছে 8x 8x তো ঠিক করলাম 1000 হবে তাই না? হ্যাঁ ঠিক করলাম। এবার কত টাকা স্পেন্ড করছে এল্ডারসন কোন অ্যামাউন্টের? এদিকে করবো আচ্ছা এল্ডারসন স্পেন্ট 80% অফ রুপিস 8x বাই 1000 না রুপিস দিয়ে দিও এখানে একটা সাইন। ক্লিয়ার? আর আমি কাটাকাটি করবো না। 64x বাই কত হচ্ছে গো? 1000 হচ্ছে? হ্যাঁ না এখানে 1000 ছিল, সরি সরি, হ্যাঁ 10,000। হ্যাঁ তাহলে সেভ, তাহলে অঙ্কটা বোঝা গেল, স্ট্রাকচারটা বোঝা গেল অঙ্কের। এত টাকা দুটো সাউন্ড পাচ্ছে, এল্ডারসন এর 80% পাচ্ছে, সেই 80% থেকে 20%। আমি একটা একটু অঙ্কটা বড় করেছি আর কিছু না, একটু ভুল করেছি। কি ভুল করেছি? অঙ্কটা আমি যদি এখানে 60% দিয়েছে সেভ, তোমাদের আমি কাটতেই বলবো একটু। আমি যদি এখানে স্পেন্ড না বের করে স্পেন্ড দিয়েছে 80% অফ, তাহলে আমি সেভটা করতাম, তাহলে আমার তাড়াতাড়ি হতো। 80 জায়গায় যদি আমি 20 করতাম তাড়াতাড়ি হতো একটু, তাই না? বা এখান থেকেও করে দেওয়া যায়, দুটোই করা যায়, ওটা একটু তাড়াতাড়ি হতো, বাট এটাই করে দাও। তাহলে স্পেন্ড করেছে 80%, তাহলে সেভস কত? ভেরি গুড, সেভস রুপিস, কারণ এটা না এমন ভাবে আছে তোমার মাইনাস করতে কোনো একটা প্রবলেম হবে না। বুঝা গেল? এলসিএম কত? এটা 1000 আর 10,000 এলসিএম 10,000, তাহলে 10 দিয়ে করবো 80x বাই 10,000, আর এটা 64x বাই 10,000 কত হচ্ছে? তার মানে 16x বাই 10,000, এটা ইকুয়াল টু কত রুপিস? ঠিক আছে করে দাও। কত আসছে? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 16x বাই 10,000 ইকুয়াল টু 60, তাই না? হ্যাঁ x ইকুয়াল টু 60 বাই 16, কি দিয়ে কাটবো? 4 দিয়ে কাটি, এটাকে 4 দিয়ে কাটলে কত হয়? 00। ইমরানের সাথে তোমরা ইয়ার্কি মারছো? ইউনিভার্সিটি ইনকামটা দেখো। কি ইমরান যা ইচ্ছা ভাবছে। দেখেছো এই যে ইমরান এই এই ইনকাম করছে। ইমরান বোঝা গেল? এ হয়েছে ইমু।
হয়েছে এই অনুভব বড় বাবা না হয়েছে অঙ্কটা কি বোঝা গেছে অঙ্কটা বোঝা গেছে বুঝতে পেরেছো অঙ্কটা হ্যাঁ তা এটাই তো মান্থলি ইনকাম ছাড়া কি মান্থলি ইনকাম কি ধরেছি আমি রুপিজ এক্স কি অবস্থা অঙ্ক হয়ে গেলে এখন জিজ্ঞাসা করছে মান্থলি ইনকাম জিজ্ঞাসা করেছে এক্সই তো জিজ্ঞাসা করে প্রফিট অ্যান্ড লস সবাই জানো তো আচ্ছা সিপি মানে এসপি মানে প্রফিট প্রফিট কিভাবে হয় সিপি মাইনাস এস ক্লিয়ার তুমিও লিখে নিও এগুলো আর লস প্রফিট পার্সেন্টেজ লস পার্সেন্টেজ আর একটা ডাইরেক্ট রিলেশন আছে এসপি 100 প্লাস প্রফিট পার্সেন্ট বাই 100 আর একটা আছে এসপি লস পার্সেন্ট বাই 100 ইন্টু সিপি হয়েছে হয়েছে হুম পরে অঙ্কগুলো শুরু করো হ্যাঁ পরে অঙ্কগুলো পারবে পারা যায় না নাকি প্রফিট সিপি এসপি সিপি কত ওকে প্রফিট পার্সেন্ট প্রফিটকে পি লিখছি বাই 100 বাই সিপি ইন্টু 100% 68 বাই না পরের অঙ্কটা করো .
তারপরে এগুলো করো। চলো হয়েছে, এটা হয়েছে। লস কত এখানে? লস হবে সিপি এসপি। সিপি কত? হ্যাঁ বলে আসো, কত হচ্ছে মাইনাস করে? এ হয়েছে। লস পার্সেন্ট, লস বাই সিপি ইন্টু 100%, কত হচ্ছে? 11। কত দিয়ে কাটবো গো? একবারে কেটে দিতে বলছো? আচ্ছা একবারে যখন একবারে কাট, কথা বলছো কেন? একবারে যখন তোমরা কেটেছো আমিও কেটে দিলাম 11%। আর যারা পারবে না তারা 2 দিয়ে কাটতে থাকবে। ক্লিয়ার? চলো নেক্সট যাবো, নেক্সটে। তুমি টাইম অ্যান্ড ওয়ার্কও করে নিয়েছো? পরের দিন পরীক্ষা নিলে পারবে? পরের দিন টাইম অ্যান্ড ওয়ার্কের পরীক্ষা দেবে না? পরের দিন তো, ও না না সরি সরি, ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক বাকি আছে এখনো, চ্যাপ্টার শেষ না। ওটা ওটা আমাকে পুরো বলতেই হবে। টাইম অ্যান্ড ওয়ার্ক লাস্ট এক্সারসাইজ তুমি 1 আর 2 করেছো, যেটা আমি বললাম। 1 আর 2 টাইম, তাই ভাবি টাইম অ্যান্ড ওয়ার্কে অনেক অঙ্ক আছে। ঠিক আছে থাক, আছে টাইম অ্যান্ড ওয়ার্ক ধরতে হবে না। নেক্সট দিন কিন্তু এক্সাম আছে, হ্যাঁ বলে দিয়েছি। চলো, এটা কিছু না, ডাইরেক্ট ইনভার্স না, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে অঙ্ক আছে মেনলি। এই বাই সেলিং অ্যান আর্টিকেল, বাই সেলিং অ্যান আর্টিকেল এত, এ ডিলার্স গেন এত, ফাইন্ড ইজ গেন পার্সেন্ট। তাহলে এসপি এত, গেন করেছে অত, তাহলে সিপি বেশি হবে না কম হবে? গেন মানে কি, সিপি কম হবে না বেশি হবে? কম হবে, তাহলে কি হবে? সিপি এটা মাইনাস করে, মাইনাস করে 740। কত আসছে? 1540, তাই তো? এবার গেন পার্সেন্টেজ, গেন পার্সেন্ট, গেন মানে প্রফিট বাই সিপি
100, আমি বলে দিলাম আগেরটা যে এই অঙ্কটায় আমি তোমরা বললে বলে ডাইরেক্ট কেটে দিয়েছি। যদি না পারো 2 দিয়ে কাটতে থাকবে, আর ডিভিশন পারলে কোনো ব্যাপারই না, ডাইরেক্ট কাটা উচিত। এবার এটা গেছে বলে অনেকগুলো তো ডাইরেক্ট যাবে না, তখন এমনি কাটতে হবে। তাহলে এটা কি দিয়ে কাটবো? 5 দিয়ে কাটি। 5 দিয়ে, এটা 5 দিয়ে কাটলে এবার কি দিয়ে কাটবো? 3081925 ডিভাইড করে দেখবো যায় কিনা। 1925, এই 11 দিয়ে যায়, 11 দিয়ে যায়। 11 ডিভিসিবিলিটি অ্যাপ্লাই করো, তাই না? ঠিক করলো না? 28 তে হবে। হ্যাঁ, ওটা আমি বুঝতে পারছি না কি করলাম, ওই জায়গাটা কেন এরকম আসলো। দাঁড়াও ক্যালকুলেটার দেখি। 11 দিয়ে যাওয়া উচিত, অবশ্যই যাবে। আর ওটা 1925, হ্যাঁ 11 দিয়ে যাবে। হ্যাঁ 28 175, 7 দিয়ে যাবে। হ্যাঁ 25, আগেরটা কাটাকাটিটা ওরকম করেছিলাম, কিছু একটা কমপ্লিট করিনি। ঠিক আছে, ওই 11 দিয়ে যাবে, ওটা তো 11 দিয়ে যাবে। 44 এসেছিল না, 11 দিয়ে যাবে না? তাহলে এটা কত আসছে? তাহলে এখানে করি, পাশে করে দিচ্ছে। হ্যাঁ 25/4%, এবার ডিভাইড করলে আসে 6.25%। যারা ডিভাইড জানো না তারা এখানে করে নাও 25/4। আজকে বেশি করাবো না। 6.25, হয়েছে? হয়েছে? চলো নেক্সট। ভাই সেলিং এর আর্টিকেল এত, এ ম্যান ইনকারস এ লস 110, লস করেছে, তাহলে সিপি বেশি হবে না কম হবে? 770 প্লাস 110 কত হচ্ছে? 880। লস পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ, লস বাই সিপি ইন্টু 100%। দেখছি। 25/2 12.50। ক্লিয়ার? হয়েছে? হয়েছে? চলো নেক্সট। চলো লাস্ট অঙ্ক।
এই হয়েছে কথা না, যাবো নেক্সটে। এ থাক, এটা পরের দিন করাবো, এখানেই থাক, ঠিক আছে? ভালো করে করো, নেক্সট দিন পরীক্ষার জন্য রেডি করে এসো। কি কি বলেছি, প্রথম 4টে এক্সারসাইজ,